এখন আমার এই চোখে দেখতে পাচ্ছি এই বাংলাদেশ দেখে দেখে আল্লাহ নাজিল করলো এই আয়াতগুলো কেবল। আপনি একটু মিলান দেখবেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, আল্লাহ বলেন ফেরাউন অবশ্যই তার দেশে কর্তৃত্ব কায়েম করেছিল, প্রভুত্ব কায়েম করেছিল, নিজের একচ্ছত্র মালিকানা কায়েম করে ফেলেছিল নিজের এলাকায়, নিজের দেশে। আপনি এবার বাংলাদেশের সাথে আয়াতটা মিলান, আমার মনে হচ্ছে মিলে যাচ্ছে। এই 15.5 বছরে ঠিক এইভাবে অনেকে একক সিদ্ধান্ত কায়েম করবে বলে সব জায়গায় প্রতিষ্ঠা করে ফেলেছিল। সব জায়গায় তার শুধু বাবার নাম, বাবার নাম, বাবার নাম। ফেরাউনের যে উদ্দেশ্য ছিল এই পৃথিবীতে, কিছুদিন আগে এই উদ্দেশ্যের সাথে অনেকের মিল পেলাম। ফেরাউন এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কয়েকটা কাজ করেছিল। আপনি দেখেন তো এদের কাজ মেলে কিনা। ওয়াজাআলা আহলাহা শিয়া, এক নম্বরে ফেরাউন ওই দেশে মানুষকে ছোট ছোট দলে দলে দল বিদলে বিভক্ত করেছিল। আপনি দেখেন এই দেশে ওই 15.5 বছরে কত দল তৈরি হয়েছে। মানুষ যত এই দেশে তার চাইতে দল বেশি। কারণ এক একজন মানুষ এমনও আছে একজন 2 দল করে। কথা বলছে না কেন? একজন আছে 2 দল করে, এরকম যদি হিসাব করেন মানুষের চাইতে দল বেশি না? এক আহলে হাদিসের ভেতরে 8 দল 9 দল। কেন এত দলাদলি করে বিভক্ত হওয়া লাগবে কোন কারণে? ইসলামী যে দলগুলো আছে এর ভেতরে প্রায় 27টার উপরে, বাকি জেনারেল গুলো আছে সব মিলে 73টা পার হয়ে গেছে এদেশে।